হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই আছো অনেক ভালো। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। যখনই দুদিন অফিসটা ছুটি থাকে তখনই মনটা কেমন পাহাড় পাহাড় করে। আর আমাদের নতুন বাইকের আজকে ফার্স্ট ট্যুর, আর আমাদের দুজনের আর প্লাস আমাদের বাইকে তিনজনের আজকে মুম্বাইয়ের ফার্স্ট ট্যুর। আজকের ডেস্টিনেশন রয়েছে লোনাভলা। তো আজকে আমরা দুজনে লোনাভলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তোমরা তো যারা এসেছো লোনাভলা তারা তো জানো কতটা সুন্দর, আর আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি তো আমরাও গিয়ে দেখবো কতটা সুন্দর। তো আমরা দুজনে কোনো কিছু প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছি, মানে উইদাউট প্ল্যানে দুজনে জাস্ট ফোনের ম্যাপটা অন করেছি, বাইকটা নিয়েছি আর বেরিয়ে পড়েছি। না কোনো হোটেল বুক করেছি, না এখানে কি দেখার আছে সেরকমও কিছুই জানি না। আর রাস্তায় যেতে যেতে আমাদের দুজনে খিদেও পেয়ে গেছে, এবার পেট পুজোটাও আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে। তো সেই জন্য এখানে আমরা পেট পুজোর উদ্দেশ্যে চলে এসেছি। হ্যাঁ, ভেজই খাবো। লোনাভলা যেতে এখন আমাদের 2 ঘন্টা টাইম লাগবে। সো আমরা এখন এখানে একটা রেস্টুরেন্ট মতো দেখলাম, তো এখানে খাবো। ভেজই পাওয়া যায় এখানে বেসিক্যালি, তো ভেজ খাওয়ার জন্যই বসেছি। থেকে অনেকটাই দূরে আছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো এখানে আমরা খেলাম। খাবার দাবারগুলো সত্যি অনেক ভালো ছিল। তোমরা যদি কেউ মুম্বাই থেকে বাই কার বাই রোড, তো তোমরা এখানে লাঞ্চ করতে পারো, কারণ এখানে খাবার দাবারগুলো অনেক ভালো। কিন্তু ভেজ, আমরা যেহেতু একটুখানি ভেজ খেতে আমাদের একটু বেশি একটা ভালো লাগে না, কিন্তু তবুও এখানে সিরিয়াসলি বলছি মাশরুম, মানে কড়াই মাশরুম বলে যেটা নিয়েছিলাম ওটা অনেক টেস্টি ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আবার আমাদের সফর শুরু হবে। আমরা লোনাভলার 10 কিলোমিটার আগে চলে এসেছি। এত ভালো লাগছে, তো মানে এগুলো ভাষায় এক্সপ্লেন করার মতো না। বিকজ যে মানে আমরা ভিডিও দেখেছি যে লোনাভলা বলে বম্বে কোনো জায়গা আছে, তো সেখানে ফাইনালি যে আমি ধরে ট্রাস্ট করতে, মানে আমি মানে সেই ওই চোখ বন্ধ করে মানে মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি সেরকম, কিন্তু না, এটা সত্যি আমার জন্য। তো অনেক ভালো লাগছে। তোমরা যারা যারা লোনাভলা তো দেখেছো তারা তো জানোই কত সুন্দর, নতুন করে বলার কিছুই নেই। আর যারা এখনো আমার মতো দেখোনি তারা অবশ্যই তাড়াতাড়ি করে চলে এসো, দেখবে দারুণ জায়গা, মানে পুরো মন শান্তি হয়ে যাবে একদম। এত সুন্দর, মানে বিউটি বলা চলে।
কোনোদিনও রেইনকোট পরে ঘুরতে আসিনি লাইফে। বৃষ্টির জায়গায় রেনকোট পরে ঘুরতে হবে, তাই না? আমরা যে মন্দিরটাতে পুজো দিলাম, এই মন্দিরটা হচ্ছে একবিরা দেবীর মন্দির। কারণ এখানে হচ্ছে পঞ্চপাণ্ডবরা যখন বনবাসে এসেছিল তখন ওরা এই মন্দিরটা বানিয়েছিল। এখানে এসে সবার কাছে জানলাম, তারপরে পুজো দিলাম। এত সুন্দর ভেতরটা, কি বলবো। কিন্তু এখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য ভেতরটা দেখাতে পারলাম না। তো তোমরা যারা লোনাভলা আর যেটা ঘুরবে তারা অবশ্যই একবিরা মন্দির, এই দেবীর কাছে একবার আসতে পারো। আসলে মনটা একদম খুবই ভালো হয়ে যাবে। কারণ এত সুন্দর মন্দির, কি বলবো, ভেতরটা এত সুন্দর। আর পুরো সোনা ছিল। আর মূর্তিটা যে একবিরা দেবীর যে মূর্তিটা ছিল, পুরো সোনার মূর্তি ছিল, একদম সুন্দর মতো। মানে আমরা সেই সকাল থেকে মানে অলমোস্ট আমরা বাড়ি থেকে বেরিয়েছি রেনকোট পরে, হ্যাঁ, আর টিল এখনো পর্যন্ত অলমোস্ট আমরা 4-5 ঘন্টা ধরে ট্রাভেল করে এদিক সেদিক ঘুরছি। 4-5 ঘন্টার বেশি। 4-5 ঘন্টা বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা রেস্ট নিইনি এক ফোঁটা, এখনো পর্যন্ত আমরা রুমও নিইনি, আর এই রেনকোট পরে সব জায়গায় ঘুরছি। তাও মনে হচ্ছে যেন হ্যাঁ ঘুরি ভাই, বাঙালি ঘুরে নাও। আমরা এই হোটেল আসওয়ারটাতে নাইট স্টে করেছিলাম। এটা একদম একবিরা দেবীর মানে মন্দিরটা থেকে নিচে নেমে এই হোটেলটা। এটার ভাড়া নিয়েছিল 1800 টাকা। প্রথমে 2000 টাকা চেয়েছিল, দেবব্রত বার্গেনিং করে ওটা 1800 টাকা করেছিল। এটা ছিল আমাদের রাতের ডিনার, একদম সিম্পল মেনু ছিল। মেনুতে ছিল স্টিম রাইস, ডাল ফ্রাই আর চিকেন দো পেঁয়াজা। এটা খেয়ে এখন আমরা ঘুমিয়ে পড়বো। কালকে আমাদের অনেক জার্নি আছে, নেক্সট পার্টটা দেখতে কেউ ভুলো না। টোটাল লোনাভলাটা ঘুরে আমরা দেখাবো তোমাদেরকে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।